নমস্কার। তো শুভ দুপুর। তো এখন 1:30 বেজে গেছে, মানে তো আমার উনি খেতে বসেছে। 2টোর সময় ছেলের ছুটি হবে, ও আনতে যাবে। তো ওকে আগে খেতে দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে। তো এই এখন রোদ বার করেছে, তখন কত 12:30 1টার দিকে রোদ বার করেছে। আর রোদ্দুরে বেশ ভাল লাগছে, মানে রোদ্দুরটা গায়ে লাগছে, মানে রোদটা যেন গায়েই লাগে না, এত ঠান্ডা, এত পরিমাণ ঠান্ডা। তো আজকে কি কি রান্না করেছি সেটা একবার দেখাই। তো মেয়ে স্নান করছে, এবার মেয়ে আর আমি খেয়ে নেবো, তারপরে আমার ছেলে আবার বাড়ি এসে খাবে। তো 3টের সময় বাড়ি আসবে, 2:30-3টের পরে। তো ছেলে বাড়ি আসলেও খাই আমি, ঠিক নেই আমার। তো যাই হোক, আজকে কি কি রান্না করেছি। আজকে না টমেটো আর আলু একটু ভাতে দিয়েছিলাম, একটু শুকনো লঙ্কা আর রসুন ভেজে একটু মাখিয়েছি। টমেটো ভাতেটা কেমন লাগছে? ভালো, খুব সুন্দর। টমেটো ভালো লাগে, আরও কাঁচা টমেটো বেশি ভালো লাগে। আর করেছিলাম বিট, গাজর, বিনস, মানে শীতের সবজি, এটা ভাজা। এটা গরম ভাতের সঙ্গে না এই ভাজাটা খেতে দারুণ লাগে। মেয়ের জন্য 1 পিস মাছ ভাজা রেখে দিয়েছি। মেয়ে মাছের মানে ঝোলের মাছ খেতে চায় না, তো আর মাছের ঝোল করেছি এই যে শীতের সবজি দিয়ে, এই যে শিম দিয়ে, একদম কচি কচি শিম এনেছিল। তো সেই শিম দিয়ে ভাবলাম ওলকপি দিয়ে করবো। ওলকপি ছিল কচি কচি সুন্দর, ফ্রিজে ছিল, ওই এনেছিল, কিন্তু ওলকপিটা ও আবার খেতে চায় না। তো সেই জন্য একটু শিম দিয়ে আর আলু দিয়ে একটু সুন্দর করে মাছের ঝোল করেছি। আজকে মাছটা এনেছে, তো মাছটা বেশ সুন্দর, ভালো মাছ, খুব সুন্দর মাছ কিন্তু। তো মাছের ঝোল করেছি। আর মেয়ে না মাছের ঝোলে ওর ঠিক নেই, ও কখন কোনটা খায়, মানে মাছের ঝোলের মাছও খেতে পারে, আবার ভাজা মাছও খেতে পারে। সেই জন্য ওর জন্য ভাজা মাছও তুলে রেখে দিয়েছি, আর ঝোলের মাছ খেলে খাবে, অসুবিধা নেই। তো ও আগে খেয়ে নিক, তারপরে বিট গাজর ভাজাটা ভালো লাগছে। বিট ভাজা না এমনি মিষ্টি মিষ্টি ভাব, তো বিট গাজর বেশ ভালো লাগে। ওর সঙ্গে একটা আলু দেবো মনে করলাম, তা দিলাম না আর, মানে সকালবেলা আলু ভাজা আর পরোটা খাওয়া হলো, সেই জন্য আর দিলাম না। তো মনে হচ্ছে তো আলু আর টমেটো সিদ্ধটা বেশি ভালো হয়েছে। আর আমার উনি একটু একটু সিদ্ধ ভাত খেতে বেশি ভালোবাসে। তবে গরম গরম ভাতের সঙ্গে না সিদ্ধ ভাত সবারই ভালো লাগে। তো যাই হোক, এবার তরকারিটা ওকে দিই, খেয়ে দেখুক কেমন হয়েছে, কেমন বলবে। কোন পিসটা দেবো? এটা দেবো না এটা দেবো? এটা ছেলে মেয়েও মাছ খুব একটা ছেলে তো একদমই খেতে চায় না, আর ওই যে উনিও শুরু হয়ে গেছে, ও একদম খেতে চায় না। খাওয়ার মধ্যে মাছটা আমি একটু খাই, তাও বেশি আমি অত বেশি মাছ খাই না, এই 1-8 পিস খাই। সব রকম মাছ খাওয়া হয় না আমাদের, মানে নোনা মাছ টাছ ওইসব অত কিছু খাওয়া হয় না। তো এই রুই মাছ টাছগুলো এইগুলো খাওয়া হয়, চিংড়ি মাছ, রুই মাছ, কাঁকড়া, এইগুলো ও পছন্দ করে, আমিও পছন্দ করি। তো ওই তবে বেশিরভাগটা আমরা নিরামিষ ভালোবাসি, মানে ছেলে মেয়েও ভালোবাসে আর আমাদেরও ভালো লাগে। ঝোল দেবো? আলু দেবো? আলুটা না খুব সুন্দর আলু, এত সুন্দর গলে গেছে, কিন্তু নতুন আলু নয়। টেস্ট হয়েছে মাছের ঝোল। শিম আলু দিয়ে আজকে প্রথম শীতকালে মাছের ঝোল করলাম। তো খাচ্ছে, ওর প্রায় খাওয়া হয়ে গেছে, আবার ছেলেকে আনতে যাবে। আর আজকে নতুন নতুন পিটুনিয়া গাছে সব ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে। রোদ্দুরটা বেরিয়েছে, মনে হয় যেন আমাদের সঙ্গে গাছেদেরও বেশ ভালো লাগছে, ওদেরও মানে সকল শক্তির উৎস সূর্য, তা সত্যিই তাই। দুদিন মেঘ করে থাকলে বোঝা যায় যে সকল শক্তির উৎস। একটু রোদ হলে, আর আজকে উনুনেই রান্না করেছিলাম, তো এখন খাওয়া দাওয়া হচ্ছে।